আজকের মুখ্য আলোচ্য বিষয় একটি আয়াতকে কেন্দ্র করে এবং এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেই আমার আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। সূরা সফ আয়াত নাম্বার 8, সূরা নাম্বার 61 নম্বর সূরা 8 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতকে কেন্দ্র করে আজকের আলোচনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। এর মধ্যে একটি বিষয় প্রতীয়মান হয়, পুরো বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, পুরো বিশ্ব, আপনি যদি মধ্যপ্রাচ্য বলেন, আপনি যদি এশিয়ার কথা বলেন, আর অন্যান্য রাষ্ট্রের কথা বলেন, পুরো রাষ্ট্রে দেখেন যে বর্তমানে যদি আজকের আপনি নিউজ দেখেন বা বর্তমানে যদি আপনি একটু এই বিষয়গুলো ঘাটেন, তাহলে দেখবেন যে জাপান, তারপরে আপনার হচ্ছে রাশিয়া, ন্যাটো, আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিন, তারপরে আরো অন্যান্য যত রাষ্ট্র রয়েছে, আরাকান রয়েছে, এর মধ্যে পাকিস্তান রয়েছে, পুরো বিশ্বকে যদি আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে চান, তাহলে এই আয়াতকে কেন্দ্র করেই তারা আমাদের উপরে ষড়যন্ত্র চালাচ্ছে। এবং আমরা মনে করি আমরা মুসলিমরা ব্যাপক জ্ঞানের অধিকারী। আমরা মনে করি আমাদের কাছে যে জ্ঞান রয়েছে, আমরা যে জ্ঞানে জ্ঞানান্বিত, কোরআন ওয়াস সুন্নাহ, নিঃসন্দেহে অবশ্যই এটি উত্তম জ্ঞানে আমরা জ্ঞানান্বিত। কিন্তু আমাদের টেন্ডেন্সিটা যে আমরা শুধু সুন্নাহর বিষয়গুলো যদি জেনে রাখি, ফরজিয়াতের বিষয়গুলো যদি জেনে রাখি, সালাত যদি ঠিকভাবে আদায় করি, আর রমাদান মাসের সিয়াম যদি পালন করি, আর মোটামুটি কিছু সুন্নাহর মধ্যে যদি জীবনযাপন করি, তাহলে আমরা কি জান্নাতে চলে যাবো, তাই না? কিন্তু আমাদের জন্য বা আমাদের ওপরে কুফফারদের কোন ধরনের পরিকল্পনা রয়েছে এবং তারা কিভাবে পরিকল্পনা করছে, কতদিন যাবত পরিকল্পনা করছে, কোন আয়াতকে নিয়ে এবং কোন হাদিসকে নিয়ে পরিকল্পনা করছে, সেটা আমাদের জানা নেই। আপনি আয়াত নাম্বার বলতে পারবেন, হাদিস নাম্বার বলতে পারবেন, হয়তো আপনি আয়াতের অর্থ বলতে পারবেন, কিন্তু আয়াতের যে সারমর্ম এবং আয়াতের সাথে যে গবেষণামূলক যে বিষয়গুলো, এগুলো আপনার চিন্তা ভাবনাতে আসে না। পশ্চিমারা আজকে থেকে প্রায় 80 বছর প্লাস, কম বেশি হতে পারে, আপনাকে আমি সালটা বলে দিই, 1946 সন খ্রিস্টাব্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বপ্রথম আমেরিকাতে একটি কর্পোরেশন তৈরি করা হয়, একটি সংস্থা তৈরি করা হয়, যেটি তৈরি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হেনরি আর্নাল্ড। এই হেনরি আর্নাল্ড একটি সংস্থা তৈরি করেছে যার নাম র্যান্ড, RAND, র্যান্ড। এই র্যান্ডকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই র্যান্ড সংস্থা তারা গঠন করেছে এই কারণেই, পুরো আমেরিকাকে পরাশক্তি, একক পরাশক্তি হিসেবে পুরো আমেরিকাকে একভাবে, পুরো মুসলিম বিশ্বকে একভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার যত শক্তিধর রয়েছে, সমস্ত শক্তি আমেরিকার হাতে পদার্পিত করে আমেরিকাকে সমস্ত শক্তি সঞ্চয় করে আমেরিকার মাধ্যমে কিভাবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায়, এটা হচ্ছে এই সংস্থার মূল একটি মাধ্যম বা কারণ। এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এরা আমার মতো আপনার মতো মুসলিমকে 4 ভাগে বিভক্ত করেছে। এই 4 ভাগের মধ্যেই আমি আপনি রয়েছি। 1 নাম্বার, তার পূর্বে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এদের মিশন হচ্ছে মুসলিমদেরকে বিনা রক্তপাতে, যুদ্ধ এবং বিদ্রোহ ব্যতীত মুসলিমদের কিভাবে ধ্বংস করা যায়, এটা হচ্ছে এদের মূল পরিকল্পনা। এবং কিভাবে মুসলিমদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে, একে অপরের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এদেরকে ফারেক করা যায়, পৃথক করা যায়,
আলাদা করা যায়, এটা হচ্ছে এদের বিষয়। আমার মতো আপনার মতো মুসলিমকে তারা 4 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর মুসলিমের নাম হচ্ছে এক্সট্রিমিস্ট মুসলিম। এক্সট্রিমিস্ট মুসলিম বলা হয় ওই মুসলিমকে, যে মুসলিম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া আইনে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদে বিশ্বাস করে। যেমন ফর এক্সাম্পল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোরটার হস্তদ্বয় কেটে দেওয়ার বিধান দিয়েছেন, এটা আমরা যারা শরিয়া আইনে বিশ্বাস করি তারা এটা বিশ্বাস করে। যদি এটা এখন সম্ভব না হয়, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে ইনশাআল্লাহ সম্ভব হবে, আমরা এটা বিশ্বাস করি। জেনাকারীর যে শাস্তি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অবধারিত জেনাকারীর 100 বিদাঘাত করার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের শুরুর দিকে বলেছেন। এই যে অবিবাহিত অবস্থায় জেনার যে বিধান, এই বিধান কোরআন থেকে আমরা পাই এবং আমরা বিশ্বাস করি এটা বাস্তবায়ন করতে হবে এবং হবে এটা ইনশাআল্লাহ। এখন হচ্ছে না, কিন্তু 20-50 বছর পরে ইনশাআল্লাহ হবে, এর আগে হতে পারে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। এই যে এক্সেট্রা এক্সেট্রা আরো যে বিষয়গুলো রয়েছে, যেমন কর বা জিজিয়া প্রদান করা, যদি অমুসলিম বা মুসলিম কোন কান্ট্রিতে না থাকে তাদেরকে কর আদায় করতে হবে। যদি কর আদায় না করে বা কর তারা না প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এগুলো আমরা বিশ্বাস করি, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। এই বিশ্বাসে যারা বিশ্বাসী, এদেরকে পশ্চিমাদের ভাষায় পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নকারী, পশ্চিমাদের দাস, পশ্চিমাদের গোলাম এবং সমস্ত পশ্চিমারা এদেরকে বলে কি বলে, এদেরকে মৌলবাদী। এবং এদের আরো একটি নাম রয়েছে, সেটি হচ্ছে চরমপন্থী। দেখবেন কথায় কথায় নাস্তিক, মুরতাদ এবং বিভিন্ন আস্তিক নাস্তিক যে সমস্ত সাংবাদিকরা রয়েছে তগুতের পাঁচাটা গোলাম, এরা অধিকাংশ সময় বলে যে চরমপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই চরমপন্থী দ্বারা উদ্দেশ্য নয়, তারা হচ্ছে এক্সট্রিমিস্ট মুসলিমকে। আর এই এক্সট্রিমিস্ট মুসলিম কারা বললাম? যারা আল্লাহর শরিয়া আইনে বিশ্বাসী, মানে আল্লাহর আইনে বিশ্বাসী। স্পষ্ট কথা, যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহর যে বিধান রয়েছে, যে হুদুদ রয়েছে, এই হুদুদে যারা বিশ্বাসী, এদেরকে বলা হয় এক্সট্রিমিস্ট মুসলিম বা চরমপন্থী। 1 নম্বর। এবার 2 নম্বর যারা রয়েছে তাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বলা হয় ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এই ট্র্যাডিশনালিস্ট মুসলিম কাকে বলে? ট্র্যাডিশনালিস্ট মুসলিম তাদেরকে বলে যারা একে অপরের সাথে মতানৈক্য সৃষ্টি করে, ইখতিলাফপূর্ণ যে মাসাইল গুলো রয়েছে এই মাসাইল নিয়ে তারা বাড়াবাড়ি করে। আমাদের সমাজে আছে, আমাদের সমাজে দেখবেন একদল আরেক দলকে কি করছে? নাড়ছে। একদল আরেক দলের সাথে কি করছে? মুনাজারা করছে, মুবাহাসা করছে, চেষ্টা করছে যে সুন্নাহ দিয়ে তারা দিন প্রতিষ্ঠা করা। এদেরকে বলা হয় ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এই ট্র্যাডিশনালিস্ট মুসলিম যারা, এই ট্র্যাডিশনালিস্ট মুসলিমরা বাপ দাদা পরম্পরা হয়। এদের বাপ দাদারা যদি সাপোজ ফর এক্সাম্পল, যেমন আমরা আহলে হাদিস, আমার 14 গোষ্ঠী আহলে হাদিস ধরে নিলাম, তো ঠিক তার সন্তানরাও কি আহলে হাদিস, তাই কি না? আবার মনে করেন আপনার সন্তান হানাফি, আপনি হানাফি, আপনার সন্তান হানাফি, তারপরের প্রজন্ম কি হানাফি। এটা হচ্ছে বাপ দাদা পরম্পরা। তবে এটা ভুল বুঝবেন না যে কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং সুন্নাহর স্পষ্ট ব্যাখ্যা দলিল সাপেক্ষে যারা আমল করছে তারা আহলে হাদিস। কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণতার মধ্যে যারা রয়েছে, মাথা কাটা নিয়ে না, যাদের মাথা কাটা তারা অর্ধেক মানবে অর্ধেক মানবে না, কোরআনে অর্ধেক গ্রহণ করবে আর অর্ধেক গ্রহণ করবে না, পীর বাঁচাবে আবার দাওয়াতও দিবে, এরকম না। তো মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এদের দুইটা যে পৃথকতা রয়েছে, যেমন আহলে হাদিস, হানাফি, এদের মধ্যে যে দ্বন্দ্ব ফিকহি মাসাইল নিয়ে, এই ফিকহি মাসাইল নিয়ে যারা মতানৈক্য করে এবং যারা একের পর এক পরস্পর কি করে, একের পর এক তাদের সাথে বিভেদ সৃষ্টি করে, এদেরকে বলা হয় ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরা আমাদের এই ট্র্যাডিশনালিস্ট মুসলিমকে 2 নম্বরে রেখেছে। 3 নম্বরে যাদেরকে রেখেছে এরা হচ্ছে সেকুলার মুসলিম। সেকুলার মুসলিম হচ্ছে সহজ কথায় আল্লাহর শরিয়া আইনে বিশ্বাসী নয়।
এরা বিশ্বাস করে, এদের আরেকটি নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। এরা বিশ্বাস করে গণতন্ত্র দিয়েই গণতন্ত্রের সমস্ত বিষয়কে মারতে হবে। এরা বিশ্বাস করে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এরা বিশ্বাস করে গণতন্ত্র দিয়ে পুরো বিশ্বকে ইসলামিক স্টেট কায়েম করতে হবে। এরা বিশ্বাস করে এই সময়ে কলমের জিহাদ রয়েছে, এই সময়ে কিসের জিহাদ রয়েছে? নফসের জিহাদ রয়েছে, এই সময়ে জবানের জিহাদ রয়েছে, কিন্তু এই সময় অস্ত্রের কোনো জিহাদ নয়, এই সময় শুধুমাত্র ভোটের জিহাদ রয়েছে। এদেরকে বলা হয় সেকুলার মুসলিম। এরা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে রয়েছে তাদের নজরদারিতে। কাদের নজরদারিতে ভাই? আমেরিকা রাইন্ডের নজরদারিতে রয়েছে, যেটা 1946 সাল থেকে তারা বাস্তবায়ন করে এখন পর্যন্ত তাদের মিশন তারা চালিয়ে যাচ্ছে।